আজকে যে মব তৈরি হয়েছে, মব বলবো কিনা এটা নিয়েও কিন্তু বিতর্ক আছে। কারণ বাংলাদেশে আমাকে একটু বলতে দেন, মবের সূচনা হয়েছিল সেই 2011 সালে 13 সালে খুব সম্ভব শাহবাগের গণজাগরণ মঞ্চ। ইট ওয়াজ এ মব, ইট ওয়াজ এ ট্রুলি মব, বিকজ তারা একটা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সেখানে মব সৃষ্টি করে আপনার রায় বাতিল করে দিয়েছিল। এইটাকে আপনি বলছেন যে মব জাস্টিস বলেছিল, আসলে ছিল একটা মব ভায়োলেন্স, মব ইনজাস্টিস বললে ভালো হতো। কারণ হাইকোর্টের রায়কে যে মব সৃষ্টি করে আপনার বাতিল করা যায়, এইটার তখন সূচনা বিন্দু। এইটার আবার পুনঃপ্রবর্তন হলো 2008 আপনার 8ই আগস্ট আমাদের গণ অভ্যুত্থানের পরে, কিছুদিনের পরে একদল ছাত্র যখন সচিবালয় ঢুকে গিয়ে বলল যে আমরা পরীক্ষা ছাড়া পাশ করব, এই হলো দ্বিতীয় পুনঃপ্রবর্তন অফ মব ভায়োলেন্স অর মব কালচার। আর বিপ্লবের পরে, এটা যেহেতু বিপ্লব হয়নি, সেই জন্য বিপ্লবের পরে পৃথিবীর দেশে দেশে যে সমস্ত ভায়োলেন্স বা যে সমস্ত আপনার ব্যাকলাশটা হয়, এটা বাংলাদেশে হয়নি, যেহেতু বাংলাদেশের সমাজ কাঠামোটা স্ট্রং ছিল বলে সেখানে বাংলাদেশে শেখ হাসিনা যেটা বলেছে সেটা হয়নি, লাখ লাখ লোক মারা যাবে সেটা হয়নি। এখন যে ধর্ষণ এবং নারী হত্যা, শিশু হত্যা, ধর্ষণ যে চলছে, এইটার পিছনে আপনি দেখেন এইটার ফলে কি হচ্ছে। বাংলাদেশে ধর্মীয় যে উগ্রবাদী অপতৎপরতা এবং চরমপন্থার একটা বিকাশ বা উদ্ভব কিন্তু দেখা যেতে পারে। কারণ এই যে নারীর প্রতি সহিংসতা, বিভিন্ন কালচারকে সামনে এনে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা দেখলেন যে একটা নারী কোন ড্রেস পরবে সেটা ডিকটেট করছে একজন, একটা নারী সিগারেট পাবলিক প্লেসে খাবে কি খাবে না, সে একটা পুরুষের জন্য পাবলিক প্লেসে সিগারেট খাওয়া ঠিক না, তাই না? সেইখানে একটা বয়ান তৈরি করা হলো। সেই জন্য বলছি যে এই যে নারীর প্রতি ভায়োলেন্স, এখানে ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা, চরমপন্থা বিকাশ। তারপর দেখেন আর একটা জিনিস হল, দেখবেন যে আমি দেখলাম সরকারের এখানে মানে সমস্যাটা কোথায়। সরকার যখন তার যে মূল কাজ, সেই মূল কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা, তার মূল কাজ রুটিন দায়িত্ব পালন করা, তার মূল কাজ বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়া, এই দিক বাদ দিয়ে তিনি ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন রকম ন্যারেটিভ তৈরি করেছে, বিভিন্ন রকম কাজ শুরু করেছে। অর্থাৎ মূল কাজ থেকে ফোকাসটা যখন অন্যদিকে চলে যাচ্ছে, তখন কিন্তু এই যে ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা, চরমপন্থা, এইসব কিন্তু আপনার সিনড্রোম আমরা লক্ষ্য করতে পারছি। কারণ অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা এবং দু একটা রাজনৈতিক দলকেও আমি দেখেছি যে জাতীয় নির্বাচনের কোশ্চেনে, জাতীয় নির্বাচনকে বাইপাস করবার জন্য, গণতন্ত্রকে বাইপাস করবার জন্য বিভিন্ন রকম ন্যারেটিভ তুলছে, সরকার সেই দিকে মনোনিবেশ করছে। এবং এই সুযোগে এই যে ধর্মীয় উগ্রবাদ, চরমপন্থা এবং এর সাথে পরাজিত ফ্যাসিবাদ, সবাই একাট্টা হয়ে আমাদের গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার একটা অপচেষ্টা চালাচ্ছে। এই জন্য আমি বলছি, জনজীবনে রাজনীতির যে চলমান রাজনীতি, এইখানে আমাদেরকে বুঝতে হবে যে বর্তমান সরকার তার যে দায়িত্ব, সে দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব, যে দায়িত্ব তার বহন করার প্রয়োজন নেই, এই যে আপনাদের গণতন্ত্রের যে উত্তরণ এবং মানবাধিকার প্রতিষ্ঠা এবং ভোটের অধিকার, এইটার দিকে নজর না দিয়ে, গণঅভ্যুত্থানের মূল চেতনা তো এইগুলোই ছিল, এইটার দিকে নজর না দিয়ে তিনি কোনো একটা পক্ষকে রাজনীতিতে সুযোগ করে দেওয়ার জন্য একটা সংস্কার, উনি সংস্কার কথা বলছেন, আমরা বলছি, আমি একটু বলি, এক মিনিট বলি। দেখেন, সংস্কার, আমরা কিন্তু সংস্কারের পক্ষে, আমরাই সংস্কারের প্রস্তাব দিচ্ছি, কিন্তু আমি দেখলাম এই সরকার সংস্কার একটা করেছে, এটা ঠিক। গত 8 মাসে তারা যত কথা বলুক, প্র্যাকটিক্যাল একটা সংস্কার করেছে কি, আমাদের একটি নতুন রাজনৈতিক দলের গঠনের প্রক্রিয়াকে তারা ত্বরান্বিত করেছে, সহজ করেছে। এটার জন্য সরকারকে ধন্যবাদ দিতে আমি এই গণজাগরণ মঞ্চে আপনাদের অবস্থান ছিল, সরব উপস্থিতি ছিল, এবং এখন অভিযোগ করা হচ্ছে বাম দলগুলো আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে, এই ধরনের একটি অভিযোগ রয়েছে মাঠে। সেটি কারা করছে সেটি একটু জানতে চাইব। পাশাপাশি গণজাগরণ মঞ্চ কি আসলে মব ছিল, নাকি আওয়ামী লীগের পক্ষে ছিল, নাকি
কি ছিল আসলে একটু আপনি যদি একটা বলি, মানে সময় যেহেতু নাই এই জন্য আমাকে ছোট করে, পয়েন্ট বলতে হচ্ছে। প্রথমে মব আসলে হয়তো হেলাল সাহেব মনে করতে পারেন, কিন্তু মব আসলে সেটা নিয়ে ওটা একটা গণজাগরণ ছিল, যেটা ধরেন এইবারের আমরা বলি যে একটা স্বতঃস্ফূর্ত ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে। মবটা হয় একটা জায়গায় যে একটা বিশেষ উদ্দেশ্যে কাজটা করা হয়, কিন্তু ওইটা ছিল যুদ্ধাপরাধীদের বিচার, এই ধরনের একটা বড় প্রশ্নকে সামনে রেখে, এবং সেটাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সব মানুষ সমর্থন করেছে। এখন অনেক ঘটনায় সেইটার ক্ষমতাসীনরা বা এইখানে তার সুবিধা মতো ব্যবহার করে, সেটা অন্য বিষয়। যেমন ধরেন এইবারের গণ অভ্যুত্থানের অনেক পজিটিভ, কিন্তু উগ্রপন্থীরা তার একটা সুযোগ নিচ্ছে, ওই সময় ক্ষমতাসীনরা তার সুযোগ নিচ্ছে, এটা একটা অন্য আলোচনা। এই পয়েন্টে এইটুকুই বললাম সময়ের বিবেচনায়। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, যেটা আমি দেখলাম কিছু জায়গায় আমার বিবেচনা এটা মিসলিডিং, এবং এটা একেবারেই কি বলবো কল্পনাপ্রসূত। কারণ এটা খুবই স্বাভাবিক যে যারা পতিত স্বৈরাচার বা আরও অন্যান্য অপশক্তি আধিপত্যবাদী, তারা নিশ্চয়ই কারোর কি বলবো নিজেরাই আসতে চাইবে, কিন্তু আমাকে যদি বলেন তারা আসতে চাইবে কি কারণে, যে যার কাছে আসলে তার স্বার্থ রক্ষা করতে পারে। কিন্তু বামপন্থীরা তো তার স্বার্থ রক্ষাকারী হবে না, বামপন্থীরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, আমি প্রকৃত বামপন্থী বলছি, তাদের সাথে যারা ছিল ওই বামপন্থী বললে তো হবে না। সুতরাং এইটা আমি মনে করি যে এইটা হয়তোবা সিনসিয়ারলি কেউ যদি বলে ভুল করছে, অথবা কেউ পরিকল্পিতভাবে এটা বলছে যার কোনো মূল্য নাই, মূল্যহীন আর কি।